আল্লাহ তাবারক ওয়া তাআলার সাংঘাতিক বুদ্ধি, এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমের তুলবো, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ন যেত না, এটাকে আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে, এটা কি কইলে তা দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছ, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশায় নিয়ে আবার সুদে টেহা আনো। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দেহনের ফুজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এটা সারে, এখন আরো তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়া কইছে, এই ব্যবসায়ীরা শুনো, আহাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাইশের হিসাবের না আল্লাহর? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আমরা দেশে সুদরি খায় গাড়া, সুদে টেহারি লাগায় গাড়া, আমরাই তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরাও হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলেন, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে একটা আনার, আনার চিনেননি? আপনার দেশ আগের তারা মুড়ির যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস, ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার, একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোহানো যে আনার বেছে, বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডগুল দিয়ে ডালান দিয়া বাইসে বইতো ফল। সুবহানাল্লাহ কয় না? আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাতে রওনা করছেন, একবারে গেছে রুইছে সামনে দিয়া, এবার মনে করবো আমার কথা,
একবার সামনে দিয়ে খেলো, আরেকটু জোরে করো, একবার গিয়া সামনে দিয়ে খেলুইছে, গিয়া সেটা করবো কিন্তু তুমি কারা, আমি কেন চিনছো না, তুমি কতক্ষণ আগে 60 টাকা ফেস বেচছিল না, এই জায়গাটা তো তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দেওয়ার পরে কাইক দাও, তো একবার সামনে তো সরে জান্নাত যাইতে আসি তো মাই দিদি একটা বাধা দিতে আছে, এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্না লাইব, আল্লাহ রাজি কিতা হেন, আল্লাহ আমি জান্নাত যাইতাম ইসলামতে বাধা দেয়, কয় কিতা কইয়া বাধা দেয়, আমি বলি ফেজ 80 টাকা বেচছি, কয় বেচছো নি, জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, দুম ধরে বেচছেন রে, এখন তো আল্লাহ যখন জিজ্ঞেসে তার যার হুশ নাই, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে শোনো, যে দইছে হইছে একটা মিলমিশ করে লাও, অন হাতে কইবা আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাথির চা আমি নিরাল জান্নাত যাই, তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ার লাগতো না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া লাও, বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200 সওয়াব দিয়া লাও, তে কইব রে একটা কথা কইলে 20 টাকা একটা সওয়াবের দাম কত রে পড়ছে, কত মেহনত কইরা ব্যান্ডাই তুইটা কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা এরপরে আমি সওয়াব কামাই করছি, আর তুই কস 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া যাম, একটা তো 10 ভাই কইরা না পড়ছে, ঠিক নিও ঠিক কথা না, ঠিক নেই এটা কিতা কইলি তুই, তে কইব দিবানি না খেলুই থাকবা, অন্তে 200 সওয়াব দিয়া সেটা আবার যখন আটা শুরু করবো, ফেরেশতা জান্নাতের দারোয়ান না বলে আব্দুল মালেক সামনে দিয়ে খেলিয়ে করবো, কি কই যাও, কমে আল্লাহ না করলে জান্নাতও যাইতাম, কইটা আগে না 200 সওয়াব দেওয়ানের আগে না কইছে, 200 সওয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো, সুবহানাল্লাহ কইতেন না, কি ভাই সাহেব আমরা এটা করাম, অহন থেকে হিংসা এটা করাম, তে যদি ফেস বেচে 100 টাকা আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে, বলে ভাই লাভ কম করা, লাভ কম করা, এটা তো আমার এলাকার মানুষে পাড়া প্রতিবেশীর মানুষে তো তারা 5 টাকা থাকলে অন্য কম লাগাইতে পারবো, আমার এত লাভের কি দরকার, আল্লাহ আমারে অনেক দিছে, এই হিংসা করেন, এই হিংসা করেন, এটি তো এটার বেলা বিষয়টা পাইতেন না, তে বেচা 100 আমি বেচাম 110, আইলে বোন আইলে নাই, এইটাই না ভাই বেলা আমরা, ঠিক কিনা কও না আব্বা, আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোর কলজা দিয়ে মায়া করি, আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ করছে না, আরে আমি তো এই আত্মাছে কইতাছি না, আমি তো মনে করছি এটা মাথায় লোকে দিয়া, যদি বুড়ির সঙ্গের ভিতরে ফেরে তোমরা আপনার তো এক জায়গার মানুষে মার হাবা কনা তো, তাইলে যেই লোকটা খুব খেয়াল করেন, যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে, এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি কয়, ওখানে ভাঙ্গা পড়লো, ওখান দিয়া বুড়বুড়িয়ে যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটায় তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফাইন লইয়া হেই ফারুগিয়া নামছে, যারার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা বুড়া বেডিয়ায় অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে, তে নৌকাটা লইয়া এত কোটি টাকার মালিক তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া নাম মালাইছে, লগে আরো 10-12 জন ফোলা ফাইন রয়েছে, গিয়েছি গেছে এই বাইট কোনো মহিলা আসেননি, বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দার কয় বাবা আমি আসি, কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটাতে উড়াইয়া নিজের বাইতে না রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে, আল্লাহ যে টেহা দিছে এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজও লাগাইছে, করুণা যখন হইছে তে ঘরে ঘরে আটটা রাইতে রান্দাইর নিচে দিয়ে দরজার নিচে দিয়া দিয়া ফেস দিয়াইছে, চাউল দিয়াইছে, এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না কাগজ কলম কিন্না দিয়াইছে, যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না, তেদো জানে দেবপুর গ্রামও কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হইছে, ফলার পক্ষ কানের দুটা জিনিস চায়, এবিডি টিহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিন্না মাইয়াটারে বিয়েও দিতে পারে না, তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিনা দেব, ওই মানুষটারে হিংসা করা যাবে, বলো সুবহানাল্লাহ,
তে যদি মাইয়া বিয়া দিয়া দেয় একজনের, তুমি দিবা 5 জনের। তে যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিন্না সাহায্য করবা। তে যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি সিরা মুড়ি বেড়াইয়া দিবা। তে দিছে পুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়িঘর বাওয়াই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি পারতা না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো, কেউ এর কাছে কইয়েন না, কয়টা ফালা কিনালান, আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি, মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি, মানুষের হিংসা করি, তে মরে না কেড়ে, তার সারা বেড়া ছুটে না কেড়ে। কত মানুষ দিয়ে ব্যবসায় মাইর খায়, তার ব্যবসাত মাইন নাই কেড়ে। এই দিন শুনলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গাঙ্গ গেছে, তারটাটি কোনো দিন যায় না। এই কাম করণ যাইতো না আব্বা, এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলো যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে, তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা? আরো সহজ কইরা কই, এই কথাটা সকলের কাছে ভাল লাগতো না, তারপরে আমার কোন লাগবো। আমরা তো নির্বাচন আইলে একজন প্রার্থী যত টেহা নির্বাচনের সময় খরচ করে, এই টেহাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগের থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল লইল, ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আমরা তো নির্বাচনের সময় আগের রাত যেই টেহারা সরাসরি হয়, এই টেহারা যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিত্রাপুর গ্রাম, শিগারপুর গ্রাম, বুড়বুইরা গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ভাস করে উফুললো। বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা, বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি আলাম না, গাইছে তো না। আপনার বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবে, তো আগে দিয়ে 2টা কেন বিশালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবারা উড়া বুড়া বেড়া উষ্টা খাইয়া ফুটে গেছে গা, দুগলা রাবি সালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টেহা দিছে, বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা পাইতেন না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ, নেতা নেতা অনেক লেগে, আরে বাবুড়ি নির্বাচনের বাহির হইছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলে জনাব সভাপতি মৌলানা আবুল কাসেম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ দুলু মিয়া মোল্লা। আজকের মাহফিলে আরও আলোচনা করবেন রাতে মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব, মুফতি ইসরাফিল বিন আহমদ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা নোয়ারুল আজিম, এবং উপস্থিত হয়েছেন হজরত মৌলানা সাদিকুর রহমান সাহেব, এই বাজেওড়া মসজিদের ইমাম ও খতিব এবং দেবপুর মাদ্রাসার শিক্ষক। মারহাবা বলেন না কেন? আজকের মাহফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি, ওই গুনফুর দিয়া, যেটাতে আপনার কাগজে গোবিন্দপুর কয় আর কি,
এই গুনফুর দিয়া তো আমি অনেকবার আসা যাওয়া করছি, কিন্তু এখানে একটা এত সুন্দর একটা মসজিদ, আবার ভিতরে একটু জায়গা আছে, ঈদগাহ বেড়াইয়া, এটা তো আমি না দেখলে তো আর বুঝলাম না, আমি তো আগে আইসিও না, বুঝছিও না। আচ্ছা, হ্যাঁ। তো মার্শাল্লাহ সুন্দর, কিন্তু জায়গাটা ছোট হইছে, মার্শাল্লাহ লোকজন আইছে। তা আমি গেলে আর এত লোকের চাপ থাকতো না, তখন আবার কোনো সমস্যা হইতো না। এখন যারা দাঁড়াই রয়েছেন এদিক দিয়ে সব বসেন। হ্যাঁ, অব্যার পরে মসজিদের ভিতরে এই গ্লাস আছে তো, হ্যাঁ দেখা যায় আমার। হ্যাঁ, গ্লাস একবারে খুলে লাইছে, ভালো হয়েছে এটা। হ্যাঁ, তো হইলে ওই মসজিদের ভিতরেও আপনারা যারা খেলুই রয়েছেন ওয়ালটার লগে দিয়া তারা ভিতরে গিয়ে বইয়ালাম, আর আপনারা যারা এই গেটের কাছে বইয়া দাঁড়াই রয়েছেন এদিকে এসে বসে যান। দাঁড়াই থাকলে আমার আবার খারাপ লাগে, ফোরান ফুটে মানুষের লোকে যে আরে আমি বইয়া রয়েছি তারা খেলে রয়েছে। হ্যাঁ, এটা খারাপ লাগে না। ইয়া করো তোমরা সবাই, বাচ্চারা বসে পড়ো, ওই যে এই যে মোবাইল দিয়ে রেকর্ড করতে আসো, বইয়ালো না, বইয়ালো কিতা করবা? হ্যাঁ না, আর লাগতো না সর্ব। আচ্ছা, একটু আঘাত দিতে পারলে ভালোই বোধ। আর শুনেন, সময় কম। সময় কি এবার কয় না, সময় যে কয় না খারাপ না ভালো, সময় কি, সুতরাং বিরক্ত করা যাবে না। আমি কয়াম চুপ করেন, বসেন, এটা কইটা করে সময় নষ্ট করা যাবে না। এই কয়েক মিনিটের ভিতরে কতক্ষণ কথা হইলে লাগবে। ওখানে ওই ভর্তা বাজি, তারপরে সালাদ, কাঁচামরিচ দিয়া, ফেস দিয়া, এই তো হইতো না। হল গুস্ত দিয়ে কটা নলা দিয়া লাউন লাগবো তাড়াতাড়ি করে, কেন? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই আমিন। মাশাআল্লাহ। না, এটা করেন না, এটা করেন যেত না। না, এটা আমি কয়াম, যেটা করো না আমি কয়াম। তো আপনার সবাই মিল্লা একটু দ্রুততার সাথে ইয়া করেন, শুরু আগে বসেন, এবং যারা আসেন মসজিদের ভিতরেও বসতে পারবেন। এই আটাটিটা বন্ধ করেন, তাড়াতাড়ি বইলে আর্জেন্টিনা বসে যাও। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বসো। আমরা সবাই মিল্লা অতি দ্রুত, সবাই কন আমিন। জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, যেহেতু কোনো ভূমিকা হবে না, যেহেতু সময় কম, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। তাইলে যেটা আমি প্রশ্ন করি, আপনি ঘুরে বসেন আমার দিকে, যেটা আমি প্রশ্ন করি এই জবাব দিয়া লাগবেন ঠাস ঠাস, জানা মতো। যেটা না জানা থাকলে তো অন্য কথা। আমরা মানুষ, আমরা কি? সুন্দর হয়েছে, আওয়াজ ভালো হয়েছে। আমরা কি? আপনি মোবাইলটার দিকে চাইয়া রয়েছেন, আমার দিকে চান না, এটা বন্ধ করে আলাম, বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, হ্যাঁ মোবাইলগুলো বন্ধ করো, সব তাড়াতাড়ি করো। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি হেডিতে একটা চাইয়া লাইয়েন। হ্যাঁ, এত মেহনত করে লাভ নেই, আমার দিকে চাইয়া থাকেন। আমিন কন। আমরা কি? আমরা কি? তো মানুষ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোন কাজটা করলে ভালো হইব, কোন কাজটা করলে খারাপ হইব, এই এখনো যে শুরু ফলারা গাঙ্গের ফানি দেখে নাম তো চায়, কিন্তু মায়ে জানে, বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি ব্রিজের লোকে নিয়ে বাড়ি খাওয়াই লিব। সুতরাং তারে ফানির নাম তো দেওয়ার যাইতে হবে। এটা মায়ে যে দূর জানে, বাপে যে দূর জানে, বাচ্চাই কে দূর জানে? বাচ্চার তো শখ লাগে, আরে কি সুন্দর ফানি, তার দেয়, নাম তো চায়, গোড়ান দিতে চায়, কিন্তু তে যে ফইরে গেলে আর উঠটাই তো পড়তো না, তার তো ইয়ে হল নাই, তে তো কমা হল, তে ছোট মানুষ। এখন আমরা যারা মানুষ, আমরা কমা হল, আমরা কি বেশি আকল না কম আকল? আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল, অল্প কুদুরা বুদ্ধি আল্লাহ আমরা দিছে। এই বুদ্ধি এরপরেও মানুষের দহানো বইলে যা একটা বেড়াগিরি দেখায়, মনে হয় যেন এবারে অনেক কিছু বুঝে, কিচ্ছু বুঝে না। এবারে যদি জিগান যে এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন, এবারে কইতে পারবো? এবারে যদি কোন কালকা কি তৈব কইতে পারবো? এত বেড়াগিরি দেখাই লাভ কি? আপনি এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নাই, আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না, আপনি ঘুমাইতে আছেন উঠবেন কিনা আপনি জানেন না। এই জন্য কয় উঠলে সকাল, মরে গেলে পরকাল, ঠিক কিনা কও? এত বেড়া ছেলে রামা ওটা বিরক্ত করে, বলো হইছে না তোমরা রে? আমিন কর। কি তোমরা দুইজনটা বাহির রাখছে করেন নাকি? কইছি মোবাইল নামাইয়া বও, কথা শুনে না, বিরক্ত করে। কথা হইল না, বিরক্ত করুন নাই, আমিন বলো। তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝে লাইছি। আইয়ে আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম ইসলাম, এটা যে বরাবর মাইক বানছে, এটা গিয়া বাড়ি খায় ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও, এটা একটা বিপদ নিয়ে। এটা
মাইকটা বান্ধন আছিল কোন ইচ্ছা কইরা আহল ফতার তো নাই, খালি বাইক লইয়া আইয়া বইয়া থাহ। এটা বরাবর মানুষকে তো মসজিদের ভিতরে কি থাকে আওয়াজ কি আলো শোনাইবা? আমিন কর, জোরে কর। এখন কি শোনা যায়? আচ্ছা আমি ওই একটু ফিচ্ছাইয়া কইছিলাম তো ওখান থেকে আগাইয়া কয়াম। হ্যাঁ বাইক ইয়া করো না, লাড়ালাড়ি করো না, বাড়াইও না, এমনি আওয়াজ বাড়ি খায়। তো যেই কথাটা কইতাম ইসলাম, আম্মার আব্বার যে আকল আছে, আমরা সুইটটা সেটটার কি এই আকল আছে? এর লাগিয়া আমরা বুঝি না ফানির তরে ফললে আড়াই গেলে গাড়ি উঠতাইতাম না বলে গা, এটা আমরা বুঝি না দেখে ফানির নামতাম চাই। তো হইলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে, এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই, যেটার কোনো শেষ নাই, এটা মাফন যাইতো না, এটা কুদ্দুরা বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে। আল্লাহ কিতা এদিয়ে তো শেষ কথা সুবহানাল্লাহ কয়টা তো। আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে? এটা পিছনে কিসের আওয়াজ হয়? না না না, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাংঘাতিক বুদ্ধি, এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমে তুলবো, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ন যেত না, এটাকে আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে। এটা কি কইলে তা? দেবপুরের বাজারও জানার দোহান তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রেবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছ, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশায় নিয়ে আবার সুদে টেহা আনো। সুদে টেহা আনন হারাম, সুদে টেহা আনন কি? আবার তোমার দেহনের ফুজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এটা সারে, এখন আরো তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়া কইছে, এই ব্যবসায়ীরা শুনো, আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রেবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাইশের ফিসাবেন না আল্লাহ? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আমরা দেশে সুদরি খায় গাড়া, সুদে টেহারি লাগায় গাড়া, আমরাই তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আপনার উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরা হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলেন নইল, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে নইল, লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে নইল। একটা আনার, আনার চিনেননি? আপনার দেশ আগের তারা মুড়ির যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস। ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার, একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোহানো যে আনার বেছে, বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডগুল দিয়ে ডালান দিয়া বাইসে বইতো সুবহানাল্লাহ কয় না? এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরিব হয়ে গেল, ফলের দিনে আবার খানা শুরু করলো। সুবহানাল্লাহ কয়নি? কিন্তু আমরা আল্লাহ এরপরেও তো খাওয়ায়, খাওয়ায় কে রে? না আল্লাহ তো, এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইটা ফোদাইয়া মোদাইয়া ঠান্ডা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি বেড়ে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরু ডুবে মরে কত দান করি না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম ফারাম, কোনটা করতাম ফারতাম না, কোনটা মানাম, কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতটি মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্য লইতাম, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মরে গেলে হগল ও মাগো কইয়া কানল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত। সুবহানাল্লাহ, এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে এটাও হিয়াই দিতাম। তো এত তান হিয়াই দিলে ওয়াজ করম কমলা, এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা। সুবহানাল্লাহ কর। তাহলে আমরা মইরা গেলাকা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব মোল্লা, উনি দুনিয়াতে নাই,
তোমরা যারা আসো সবাই আসো, সব ভুন্যা দুলু মিয়ার লাশের কাছে ইয়া বইল, বইয়া সেইরা এরপরে সবাই দেখল, এরপরে তার জানাজা হইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবর, সকলে গিয়ে দেখল আহারে মাটির কবর। এবারে দুলু মিয়া গিয়া কবরও দেখল মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য খারাপ হয়ে গেছে গা, আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুল লাইছি। সুবহানাল্লাহ কন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কন আমিন। তো যেই কথাটা হইলো, আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির, তরিকা মানবো কার? নবীজির। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি, তো নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ সবাই। এখন আল্লাহ তারপরে ওই ফলে তো কনসেপ্ট আয়াত করে এলেছি, কিতা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাহফিল, তারা হোনার দরকার আছে। তো ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে কিতা, মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহন্ডা মোটাটা কিনে একখানো মিলাইলা, মুসুরির ডাল মোটাটা দাম কম, সিহন্ডা দাম বেশি, মিলাইলা একখানো সিহন্ডার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহন্ডা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা, যার ভাল লাগে সিহন্ডা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনতা যে বেচা, সিহন্ডা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম। আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফাইন খাড়া করাই রাখে, কয় ফুরাটা বাজার কুদের ফরে ফরে ঘুরান দিয়ে গিয়া জিগে বিফেই যাচ্ছে নিও, তো গিয়া জিগা ফেজ আছে নিও, কয় আসছে, কয় তৈলে আর ওখান কিছু করণ যেত না। আবার গিয়া জিগেছে ফেজ আছে নিও, কয় আছে, কয় তৈলে ওখানো কিছু কর, ফেজ আছে নিও, কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেজ। ওখান ফুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই, মাত্র একটা দোকানও আছে। কয়টা? এই কতক্ষণ আগে তে 60 টাকা বেচছে, তে এখন কয় 80 টাকা। ঠিক আমি জিগে জিগে ঠিক করবে, ঠিক আগে কইবা না তোমরা, বলো ঠিক। এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও শব্দ হলো, যখন ফেজ আসিল তখন বেচছে 60 টাকা, অহন্তে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই, তে জাগাত 80 টাকা বানাই লইছে। এটা কি হালাল না হারাম? তুমি এটা করতে পারো না। আরে আপনি এটা মোবাইলটা ফকাড়লেন, ওটা আরে বুড়া মানুষ জোয়ান থাকতে কিতা করছেন, কি গো ফকাড় আমিন কর, জোরে কর। তাইলে ফেজ আপনি 60 টাকা বেচছেন, হ্যাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছেন? তো জাকাত যে 80 টাকা নিলেন, এটা কি লাভ হইছে না জুলুম হইছে? এই কথাটা কইলে তার ভালো না। বাজারের তারা থেকে জিগাইতেছে কি তার হুজুর আর বিচারে বাচ্চা এবারে শুরুও করছে আমরা দিয়া না। আব্বা আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাতে রওনা করছেন, একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়া, হ্যাঁ মনে করবো আমার কথা, একবারে সামনে দিয়ে খেলু, আরেকটু জোরে করো, একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে, গিয়া সেটা কইব কি তুমি কারা? আমি কেন চিনছো না? তুমি কতক্ষণ আগে 60 টাকা ফেস বেচছিল না, এই জায়গার তো তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দেওয়ার পরে কাইক দাও। তো সামনে তো সর, জান্নাত যাইতে আসি, তোমায় দিদি একটা বাধা দিতে আছে। এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্না লাইব। আল্লাহ দেব কি তার হ্যাঁ আল্লাহ আমি জান্নাত যাইতাম ইসলামতে বাধা দেয়, কয় কিতা কইয়া বাধা দেয়? আমি বলি ফেজ 80 টাকা বেচছি, কয় বেচছো নি? জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, দুম ধরে বেচছেন রে। এখন আল্লাহ যখন জিজ্ঞেসে তার দ্বার হুশ নাই। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে, শোনা যে হইছে হইছে, একটা মিলমিশ করে লাও। অন হাতে কইব আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাথিচ্ছা আমি নিরাল জান্নাত যাই। তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ার লাগতো না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া লাও। বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200
সব দিয়া লাও। তো কইব রে একটা কথা কইলি 20 টাকা একটা সোয়াবের দাম কত রে পড়ছে, কত মেহনত কইরা ব্যান্ডাই তুইটা কম্বল লাতি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা এরপরে আমি সোয়াব কামাই করছি, আর তুই কইস 20 টাকার বদলে 200 সোয়াব দিয়া যাম, একটা তো 10 ভাই কইরা না পড়ছে। ঠিক নিও কথা না, ঠিক নেই? আরে কিতা কইলি তুই? তে কইব দিবানি না খেলুই থাকবা? অন্তে 200 সোয়াব দিয়া সে আবার যখন আটা শুরু করবো, ফেরেস্তা জান্নাতের দারোয়ান না বলে আব্দুল মালেক সামনে দিয়ে খেলে করবো, কি কই যাও? তোমার আল্লাহ না করলে জান্নাতও যাইতাম, কইটা আগে না 200 সোয়াব দেওয়ানের আগে না কইছে, 200 সোয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ভাই সাহেব কি করছেন আপনি? আহা কথা বলেন না, তো সর্দানি লাগতো না বউ আগুয়ায় আগুয়ায় পুরো মাহফিলটাতে লাড়া ফরাই লিছেতে মার হাবা বলো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনদিন তোমাদের এই জায়গাটাতে আসে নাই, আর কোনদিন আসবে কিনা জানি না। প্রতিটা মানুষ আমার কাছের মানুষ, তোমরা আমাদের শত্রু না, আমিও তোমাদের শত্রু না। যেটা তোমরা উপকারে আইব তোমরা খুশিও আর বেজারও, এতে আমার কিচ্ছু আসে যায় না। উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে। ফলায় যখন বিড়ি খায় বাফে ডাক দেয়া কয় ফুতরে বিড়ি খাওয়ান বালা না, আমি তোরে দেখছি। তখন কোনো ফুতের ভাল লাগে না, বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে। ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে না যেই দিনটা বাপ হইছে তার ফুতো যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে। আরে আম্মা আব্বা না আমারে ডাক দেয়া কইছিল, হ্যাবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে, অহন আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে। কে কি মনে করলো বোঝার দরকার নাই, আমার কথাটি এটা বিশ্বাস কইরো, আমি তোমরা শত্রু না, আমি আপন মানুষ। তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার দুঃখ আছে, ঠিক কিনা? সবদি মানুষ আমরা যদি হাসরের ময়দানও আল্লাহ ডাক দেয়া কয় দেবপুর মাহফিল যারা যারা আসলা তোমরা নাগাই শেফির সাবরে লইয়া জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ টালা দিয়া লম্বা করে ফাতারে হগলে হইতালাও তো না বালা, ঠিক কিনা কর? আমরা সবাই মিললে যদি জান্নাত থেকে একটা কোনা দিয়ে হইতালাইতাম পারতাম, হ্যাঁ কি আসেননি বালা জিগাইতাম পারতাম, তখন তো বালা আসিল না। কিন্তু আমরা তো জান্নাতের কাম করতেছি না, তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি, আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি। আবার ডাক দিলে সাতুরে কই হুজুরে এত কথা কই গীত, এর আগে দিয়ে হুজুর আল্লাহ 50টা গজল গাইছে, আবার দেখছো কত কইছেন আপনারা, ঠিক রে? 50টা গজল কই না বালা, কারণ কেউ গাও লাগে না তো গজল, হেতার তুই তো কলেছে ফেহাই ভাই 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 জায়গায়, আর আমার তুই তো করে লইয়া ছুটে কেন? হ্যাঁ মার হাবা কোন কেন? আমরা কি জান্নাতও যাইতাম চাই? তাহলে আমরা বিধান মানবো কার? তরিকা মানবো কার? মাশাআল্লাহ নবীজির, সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি না, আমরা সবাই মিল্লা জান্নাত যাওন লাগবো, যাওন লাগবো। আমরা কারেন্ট গেছে গা পরে মোমবাতি ধরাই চলেছে, একটা ফোটা মুম গলুন না মুম আতের তাল কাটাত ফরসা করে ওমাকে কইছিলেন দিয়ে উঠছে, ফোটা একটা মুম আমি সহ্য করতাম পারি না, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করাম? ঠিক কিনা কও? ফারাম আমরা ফারা আল্লাহ ও আপনার তো ব্যাহতেরা মানুষ পইলে স্বীকার করছে আমরা আহল কম, আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ, আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। আমরা ব্যাককলের দলের সব কথা ধৈরা পারতেন না, সব কাম ধৈরা পারতেন না। আমরা যখন বইরা যে গেলাম আপনি দয়া কইরা কোনো না কোনো একটা কায়দা কইরা আপনার কুদুর জান্নাত দিয়া লাইয়েন, একটা কোনা দিয়ে কুদুর কুলবালি সইতে থাকতাম পারলেও আমরা তো ফাতারে সিট তুই একাই তুই একটা ফাও সরাইয়া হতো না, লেগে কি গেছে কেন কোনো মতো একটা কোনা দিয়ে হইতে থাকতাম পারলে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা? এবার আইয়া নবীজি আমরার ভিতরে খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। হ্যাঁ বাটার দহনো হুদা কাস্টমার আর কাস্টমার, আমার দহনো কাস্টমার নাই, তার দহনো মালটা তুলতে পারে না, ব্যস্ত হয়েছে গিয়া। তারপরে গিয়ে এবার ফাস্ট ফুড আমার গিয়ে একটা ফুট হয় না, যে 10 বছর হয়েছে বিয়া করছি, তারপরে গিয়া তার 2-3টা গেছে গা বিদেশ, এই তার আসিল সনের ঘর, আমরা বাইত কাম করছে রে, আমরা বাইত কাম করছে। আর যা তার বাড়ি বিল্ডিংয়ের একটা অভাব নাই রে, ফেসলাই গেছে গিয়া বিল্ডিংয়ের মধ্যে সেদিন ঢুস খাইতাম ইসলাম আন্দারের ভিতরে। এই নানান আলাপ সালাপ হিংসা আমরার ভিতরে আসেনিও।
হ্যাঁ তার দহনে ব্যবসা হয়ে কেড়ে এটা হিংসা, তার চেহারাটা সুন্দর কেড়ে এটা হিংসা, হ্যাঁ তার গরো ছুটা সেটা ওইলো কেড়ে এটা হিংসা, তার ফুতে বিদেশ গেল কেড়ে এটা হিংসা, তে বাড়ি করে লাইছে বিল্ডিং করে লাইছে এটা হিংসা, টেবিলে আইলে দিতে জায়গাও রাখা দিছে এটাও হিংসা, মুলাডি তার মোটা মোটা এটাও হিংসা, হোমাডি তার সিহন সিহন এটাও তার হিংসা। মানে হিংসার কোনো শেষ নাই, ঠিক কিনা কম আসেনি? আমাদের ভিতরে হিংসা আসেনি? এবার নবীজি দেখেন কি কায়দার নবী, নবীজি কি বুদ্ধির নবী। তো কি তা করতাম এই যে এই কোনার দুইটা মাইক দিলেও তো ভিতরটা ঘুমঘুমি দিয়েছে কেউনের কথা, মাইক সাইডটা লাগাইছ, সাউন্ড বক্স লাগাইছ, হে উত্তরের তারা শুনে না কিতা রে কারবার কিতা। হ্যাঁ কইতাছি আমি কইতাছি আপনার পক্ষ থেকে, আমি আমার তো কোনো আপনারা ভালা ফতাইতেন ফারতেন না তারে, তা আমার পরিচিত লোক তারা আমি কই নিতাম ফারাম না না একটারও ওই কথা কইছে না, সাউন্ড বাড়ানোর কথা কয় সকলে। হ্যাঁ এখন শোনা যায়? সবাই বলে না আমিন। আর আওয়াজ কইরা না, আওয়াজ করলে আবার শুনতেন না, আর একটু কমাই দাও। এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজটা একটু কমাই দাও। তুমি আমার আওলে আমার ফর আয়ো, তুমি সিফাত যাও কি তো এটা তো খাচ্ছুত খারাপ তো এই সিফাত দাস কি তুই আমার কাছে থাক, আমি কয়াম বাড়ানি কমানি। সবাই বলো মারহাবা। আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধহয় একটু মনোযোগটা খাড়া করে দিবেন, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন। আমি যদি এখনো মাইক না থাকে, যেই লোকটি আপনারা হইছেন, আমি এমনি কথা কইলেও তো শুননের কথা। করে বেশি লোক হয়ে গেছেন গা, আমার এখন তো করে মসজিদের ওয়ালটা কয়াত দূর হইব, আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা যায় না হেন, তারপরে আবার লাগাইছে মাইক, এরপরেও শুনেন না, সমস্যা আছে অন্য জায়গা। মাইকম্যান তোর পক্ষে কইছি, হ্যাঁ আমিন বলো। তাইলে এবার আমার ভিতরে হিংসা আসেনি? হিংসা করতাম মন্ডায় কয়নি? মন্ডায় কয়, খালি হিংসা করে, হিংসাই পরে ভিতরে। হ্যাঁ তার সে হাতে দিয়ে আমার তো লম্বা এটাও হিংসা, তার এই ফলাবাইয়া বেশি এটাও হিংসা, ওই যে কইলাম এত তার সব খালি হিংসার হিংসা আসেনি আমার ভিতরে। এবার নবীজি কি তা কয় শুনো, হিংসা কি তোমরা করতাম মনে কয়? আমরা কই জি আল্লাহ আইয়া পড়ে তো নবীজি, হিংসা তো আইয়া পড়ে, মনটায় কয় করতাম না, কিন্তু না কইলে তো পারি না, কি তা করতাম? এবার নবীজি কয় ১,৫০০ বছর আগে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হইলেন সালিম, ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন, ওনার আব্বা হইল আব্দুল্লাহ, ওনার দাদার নাম উমর, সুবহানাল্লাহ কয় না? তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন, তা সালিম হইল সালিম, এর আব্বা হইল আব্দুল্লাহ, তার দাদার নাম হইল উমর। আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয়, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কইছে হিংসা করতা পারবা দুইজনের লগে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কয় মাই গুনাতে তো হুনেন আছে, আইছে মাহফিল সকলে আইয়েতে ও আইছে আর কি। আরে খেয়াল করে কথা হলো, সেটা কই কইতা লইয়া পড়বা আওয়াজ দিয়া, বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুইজন রে হিংসা করতে পারবা, সুবহানাল্লাহ কয় না? কয়জন রে হিংসা করন যাইব? এক নাম্বার, যারে হিংসা করতেন পারবেন তারে চিন্না রাখেন, তারে ফাইলে হিংসা শুরু করে দিবেন। এক নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে, নিজে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে না, সুবহানাল্লাহ কয় না? কোন নামাজ ছাড়ে না, ফরজ নামাজ তো পড়ে, সুন্নত বেড়াইয়া পড়ে, নফল বেড়াইয়া পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে। কোরআন শরীফও যেত্রি হুকুম আছে তে সবটি হুকুম মান্যা চলে। এইরকম কোনো মানুষ যদি পাও, তাইলে তারে হিংসা কইর। অর্থাৎ তে যদি নফল পড়ে ৪ রাকাত, তুমি পড়বা ৮টা রাকাত হিংসা কইরা, সুবহানাল্লাহ কয় না? তাহলে যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে,
তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমিও 5 ওয়াক্ত পড়বা। তে মসজিদে আজান দেওয়ানের আগে যাইগা গিয়া সেটা ঢুকে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে সুবহানাল্লাহ কনা দাও, দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত, নামাজ শেষ হলে অন্য তারা বাড়ি যাইগা হাতে বইয়া বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আবার কুতুর কোরআন শরীফ পড়ে 1 পৃষ্ঠা পড়ে সেটা ওজিফা কালাম আদায় করে আবার কান্দা কান্দা দোয়া করে। তারে হিংসা করতে পারবা। তেও যদি কান্দে 1 বার তুমি কানবা 3 বার। তেও যদি নামাজ পড়ে 4 রাকাত তুমি পড়বা 8 রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না তুমি আওয়াবিন পড়বা। তে আশরাক পড়ে না তুমি আশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে তে সুদ খায় না তুমিও খাইবা না। তুমি তো খাইতে না বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না তুমি মদের কাজ সুবহানাল্লাহ কয় না রে। এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এইটার বালা তো আর এখন বিচাইরা পাওয়া যাইতো না। এইটার বালা যদি অহন কই এটা কাটা কাটা করবেন যে আবজার থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয় আমি সেই মানুষটা হয়াম, এইটা জিগেলে তো আর একটা হাত উঠতো না। উঠবো? একটা হাত উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বেন আর তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টল বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের শব্দ কথা কইতে না পারেন না। কয় তার ফুতা তা যে বেড়াগিরি দেখায়, পুত্রা বিদেশ দেখে না, তেফ দেহা ফাটায় দেখে না, ভিতরে ভিতরে মনে মনে কয় তে যদি মরে যাইতো গা, বিদেশি পুত্রা মরে গেলে তাই হাফ প্যান্ট হয়ে গেল কইল। তে বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা ফাড়ায় দেখে না তার বেড়াগিরি, পুত্রা গেলে গেতে যাইতো গেরে। তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এটার নাম হিংসা, ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো ছাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। তোমার কাছে তো দনের অভাব নাই, তারেও দাও আমারেও দাও, তারে বাদ দিয়া দাও, খাই আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিনা কও? তুমি নাদান, নাদান তোমার হয় না, শাহিদারে তোমার লগে দিয়ে বয়াই নাও, কি ওর বাহ শাহিদের আরেকবার দিত লইছে চাইও না, খালি হাতারে দাও, হাতারে দাও, এই কথাটা হইছে না। আপনি কবেন ও হ্যাঁ বেড়ারে দিয়া কুতুর আমার কাছে আইও, ঠিক কিনা কও? এটা আইও না তো মুহে দিয়ে নাদান দো, নাদান ফাইলারত বইয়ালাস্তা তুই গুস্তের ফাইলারত বইয়ালা। এই নাদান্যাফানা আমরা শেষ হইছি, ঠিক নিও, ঠিক নিও। এই নাদান্যাফানা আমরা শেষ করছে। নবীজি এতজন হিংসা করতে মনে কয় নামাজি বেড়ার লগে করো না, রোজাদার বেড়ার লগে করো না, তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া আবাদত বন্দি করো, হেডার বেলা দি বিচারে পাওয়া যায় না। কি কারবার কি হেডার বেলা আর বিচারে নাউজুবিল্লাহ করে না কেন? তাহলে হিংসা করণ যাইব না কয়জনের লগে? এমনও নাই, কয়জনের লগে? কয়জনের লগে? 1 নম্বর হচ্ছে আবাদত বেশি করে, কোরআন সুন্নাহ মান্না চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এরপরে কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবার তারও বাড়াইয়া আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম, ঠিক কিনা কও? এই হিংসা উত্তম। এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা করাম, অহন থেকে হিংসা এটা করাম। তে যদি ফেস বেছে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করা, লাভ কম করা। এটা তো আমার এলাকার মানুষে, ফাড়া প্রতিবেশীর মানুষে তো তারা 5 টাকা থাকলে অন্য কম লাগাইতে পারবো, আমার এত লাভের কি দরকার, আল্লাহ আমারে অনেক দিছে। এই হিংসা করেন, এই হিংসা করেন, এটি তো এটার বেলা বিচারটা পাইতেন না। তে বেচা 100, আমি বেচাম 110, আইলে বোন আইলে নাই, এইটাই না ভাই বেলা আমরা, ঠিক কিনা কও? না বা আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমরা কলজা, আমি তোর কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সঙ্গ করছে না? আরে আমি তো এই আত্মাছে কইতাছি না, আমি তো মনে করছি এটা মাথাইয়ার লোকে দিয়া, এটা যদি বুড়ির সঙ্গের ভিতরে ফেলে তোমরা আপনার তো এক জায়গার মানুষে মার হাবা কনা তো। তাইলে আমি যদি জান্নাতও যাই,
আপনারাও যদি জান্নাত যান, জান্নাতের কি জায়গা কমে যাবো গা? তাহলে আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়ে দিও, আমিন। জোরে কোন আমিন। আচ্ছা, এই হিংসা করণ যাবে। নবীজি কইছে কয়জন না কথা না, কয়জন না? আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ যাবো কইলে তা 2 নম্বরে হিংসা করণ যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে, অনেক টাকার মালিক, এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া থাহে না, বন্যাইলে তুমি বন্ধ করলা কেন? জুড়ে বাতাস করো, বোকা ছেলে, তুমি বন্ধ করলা কেন বাতাস? আমি তো কই কি তার গরম লাগে গেলে পরে যে বাতাস নাই, গরম তো লাগবে। মার হাবা বলো, জাগাত লাড়ে উফরেতে নিচে পর্যন্ত লড়াতে বেড়া, এই এমনি আমিন বলো, জোরে বলো, আরো জোরে। ওই হেই লোকের হিংসা করুন দেব। কোন লোক? যে লোকের আল্লাহ ধনী বানাইছে, এবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা, না না বসা ওইটার না, ওটাটা অসুন্দর। আমিন কর। যেই লোকটা, খুব খেয়াল করেন, যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে? এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি কয়, ওখানে ভাঙ্গা ফুল ওখান দিয়া বুড়বুড়িয়ে যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটা তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফাইন লইয়া হেই ফারো গিয়া নামছে। যারার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা বুড়া বেডিয়ায় অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে, তে নৌকাটা লইয়া, এত কোটি টাকার মালিক, তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া নাই মালাইছে। লগে আরো 10-12 জন ফোলা ফাইন রয়েছে, গিয়েছি গেছে এই বাইট কোনো মহিলা আসেননি, বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দে আর কয় বাবা আমি আসি, কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটা দৌড়াইয়া নিজের বাই টান্না রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে, এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজও লাগাইছে। করোনা যখন হইছে, তে ঘরে ঘরে 8টা রাইতে রান্দাইর নিচে দিয়ে, দরজার নিচে দিয়া ফেস দিয়াইছে, চাউল দিয়াইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না, কাগজ কলম কিন্না দিয়াইছে। যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না, তে তো জানে দেবপুর গ্রামও কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হইছে। ফলার পক্ষ কানের 2টা জিনিস চায়, এবিডি টিহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিন্না মাইয়াডারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না, বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিন্না দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ। তে যদি মাইয়া বিয়া দিয়া দেয় 1 জনের, তুমি দিবা 5 জনের। তে যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিন্না সাহায্য করবা। তে যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি সিরা মুড়ি বেড়াইয়া দিবা। তে দিছে পুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়িঘর ভাওয়াই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি পারতা না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো, কেউ এর কাছে কইয়েন না, ফালা কিনালান, আমি আর আপনি গাথা কইরা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি, মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি, মানুষের হিংসা করি, তে মরে না কেড়ে, তার সারা বেড়া ছুটে না কেড়ে। কত মানুষ দিয়ে ব্যবসায় মাইর খায়, তার ব্যবসাত মাইন নাই কেড়ে। এই দিন তো শুনলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গান গেছে, তারটাটি কোনো দিন যায় না। এই কাম করণ যাইতো না আব্বা, এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলো যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে, তুমিও এই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা?
আরো সহজ কইরা কই, এই কথাটা সকলের কাছে ভাল লাগতো না, তারপরে আমার কন লাগবো। আমরা দেশ নির্বাচন আইলে একজন প্রার্থী যত টেহা নির্বাচনের সময় খরচ করে, এই টেহাটা নির্বাচনের সময় খরচ না কইরা নির্বাচনের 2 বছর আগের থেকে যদি সমাজের লিগে খরচ করা শুরু করতো, তার বুট ফাঁস কইরা আর উফুল লইল, ঠিক কিনা? এই কথাটা কইলে আমার ভাল লাগতো না, এই কথাটা কইলে আর ভাল লাগতো না। আপনার দেশ নির্বাচনের সময় আগের রাজ্যে এই টেহাটা সরাসরি হয়, এই টেহাটা যদি 2 বছর আগের থেকে এই দেবপুর গ্রাম, গোবিন্দপুর গ্রাম, বারসর গ্রাম, মিত্রাপুর গ্রাম, শিকারপুর গ্রাম, বুড়বুইড়া গ্রাম, যারা গরিব আছে, যারা মাইয়ার বিয়ে হয় না, যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না, আমরা তারা যারা টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে, তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইতো, এবারে টেহা লাগলো নয়, বুট এবারে ভাস করে উফুল লয়। বুট দেন, রাস্তা করে দেন। আচ্ছা, বুট দিলে আপনি রাস্তা করে দিবেন, তো বুটের আগে কয়টা সুরকি আলাম না, গাইছে তো না। আপনি বুটের পরে যখন রাস্তা করে দিতেন পারবে, তো আগে দিয়ে 2টা কেন রাবি চালান না, এটার লেগে দিয়ে রিক্সাটা যায় না, এটার লেগে দিয়ে হাবারা উড়া বুড়া বাড়া উষ্টা খাইয়া ফুটে গেছে গা, 2টা রাবি চালাইয়া আপনি দেন না রাস্তাটা। আপনি যখন আল্লাহ এত টেহা দিছে, বুটের সময় আপনি 5 কোটি 10 কোটি 15 কোটি টাকা খরচ করে লান, আপনি 5টা কোটি টাকাও তো লাগতো না, 1 কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় ভাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো, একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? এটির বেলা পাইতেন না, নির্বাচনের বেলা ফিরা ভাই। হ্যাঁ, নেতা নেতা অনেক লেগে, আরে বাবুড়ি নির্বাচনের বাহির হয়েছে হলো 2 বছর, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা, শুভেচ্ছা। তোমার শুভেচ্ছা নিয়ে হইতে থাও, তুমি তোমার শুভেচ্ছা আমরা লাগতো না, শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাও। মানুষ খাইতে পায় না, বুড়বুড়া ভাঙ্গা ফোড়ার কারণে মানুষের কর্তৃঘর ভাঙ্গা ফুটে গেছে গা। তুমি একটা তালিকা করো, তালিকা করে যে 5টা ঘর ভাঙছে, তারা ফুটটুট বিদেশ তাহে না, তারা আর ঘর তুলতে পারতো না, তুমি 5টা ঘর তুললা দাও কম পয়সার ভিতরে, তারা ফিরামিরা বান্ধা কোনো মতে থাহো। হেডির বেলা আমরা তারারে ফাইতেন না, রাস্তাটি ভাঙ্গা লইছে ঠিক করে দেয়, স্কুলটা দিয়ে ফুটে গেছে গা, ফলাফেন ফটো করে ঠিক করে দেয়, ফলাফেনের বইটই বাওয়া নিয়ে গেছে গা ব্যাগে, আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেয়, কয়টা কলম কিনা দেয়, কয়টা বই কিনা দেয়। এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? উদ্যোগ নেওয়া নাই, পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই। আমি তো দেখছি মানুষের ভালোবাসা কারে হয়। এই বন্যার সময় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। কত মানুষ সাহায্য নিয়ে আসছে, আমার তৌফিকে আমি চেষ্টা করেছি। আমি পানিতে ভিজা, এটা কোনো বেড়াগিরির কিছু নাই, আমিও তো আপনার মানুষে ফিরসাদ দেখে কিন্তু আসমানতে নাজিল হয়েছে নি, আমি তো আপনার লোকে। আমি এই মেঘের ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি, অনেক বেড়ায় বেড়ে আমার দিকে চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ সেই ফেক ফানি আইয়া পড়ছে, আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে, ইউটিউবের ভিতরে। আমি এতদিন তো আপনারা চাইছেন, আমি আপনারা চাইতাম আইছি, সুবহানাল্লাহ কইতাম না? সারা জীবন খালি আমার চাইবেন, আমার কোনো দায়িত্ব নাই। আমি আর যে আপনারা চাইতাম আইছি, হুজুর আপনি আবার আইসেন এই মেঘে দিয়া, আমি ঘুদাইছি সিরান ছিনা বেড়াইয়া মুড়ি বেড়াইয়া না। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন সুবহানাল্লাহ? ভাইও আমার জায়গা থেকে আমি করি, এবারের জায়গা থেকে এবারটা করুক, এবারের জায়গা থেকে তো একটু সমাজটা সুন্দর। সমাজটা সুন্দর করতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে? আজ যদি আমরা পরিকল্পনা নেই, দেবপুর গ্রামে এই যে ফলাফানি কিন্তু 8টা সমাজ কল্যাণ যুব সংঘ, এই ফলাফান যে একটা সংগঠন আছে, এটার কিছু সদস্য আছে, এটার সভাপতি আসেনি রে, এটার সভাপতি সেক্রেটারি আছে। তোরা দেবপুর গ্রাম বইয়াসেরা চা কয়টা ফলা কাগজপত্রের লেগে লেখাপড়া করতে পারে না, যারা ধনী আছে তারা থেকে টেহা তুল, গরিবের মাঝে বন্টন করে দে। ফলাফানিয়া টেহা পাইব কো? এই গ্রামে যদি 100 জন বিদেশ থেকে থাকে, তারারে ফোন দে, ভাই আমরা গ্রামে অনেক ফলাফানি
পোলাপান লেহাফড়ার অভাবে এটা কলকারখানার চাকরি করে, ফ্যাক্টরির চাকরি করে, ফ্যান্সি ডিল খাইয়া বা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, এটা দিনে বাঁচান লাগবো। এই বাঁচাইতে হইলে লেহাফড়া করাইতে হইলে কিছু টাকা পয়সা লাগবো খাতাপত্র কিননের লেগা। এটা কটে গরিব মানুষ আছে, সেই দিন একবার আইসে সিরা লুঙ্গি ফলাফেনি ফিসিরা আইসেসি করছে দেখা যায়, তো দেখা তো যাইব এই সিরা লুঙ্গি ফলাফেনি আইসেছে ভাই 10টা লুঙ্গি হইলে 500 টাকার বই হইলে 2000 টাকার খাতা আর কলম হইলে আমরা সমাজটার মধ্যে অন্তত 50টা ফড়ালে লেহাফড়া করাইতাম পারা। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? ঠিক কিনা কও? আমার যুবক যারা আছো, এই সংগঠনের সাথে যারা জড়িত আছো, আমি যেটা দেখাই দিয়া গেলাম, বইলা দিয়া গেলাম, এটা করবা ইনশাআল্লাহ। এই আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে, মাহফিলের হিসাব নিয়ে যখন বইবা, বইয়া সেটা তালিকা করবা। আমরা গ্রামও লেহাফড়া বন্ধ কোন কোন ফলা তারা এইরকম দেখা দিবা। কয় খাই হুজুরে খালি কয় সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না, সুদ খাইয়েন না। এবারে সুদ ছাড়া কেউ কাছে তো টেহা হলো তো পায় না, তারপরে না খাইয়া করবো কি তারপরা? ঠিক কিনা কও? সুদ বন্ধ করতে হলে হাওলার টাকা দিতে হবে, কিন্তু খাদ্য তো খারাপ। আমি চিন্তা করছিলাম যে আমি হাওলার দেওয়া শুরু করাম, 2-3 জনের কাছে দিয়া মাপসাই আলাইছি না রুসিম। আর এদিকে আপনি কোন লাগবো নিহি, আমি টের পাইছি না কি কারবার যাইতে আছে। আমি লইছে তো আপনার লগে দেখা হয়েছে, মার হাবা কর না কেন? এরকম কষ্ট হইব ভাই, তুইটা থেকে কি আরাম করলে সারবো? কষ্ট হইব, দেহা হইব, কথা কয়াম, কোনো সমস্যা নাই। আইলে রাইতে আইলে আরো ভালো হইল। খারাপ হয়েছে কিতা দিনও যে আইসি, খারাপ হয়েছে কি? লুক কি কম হয়েছে? আমার কথা কথা লুক কি কম হয়েছে? তো আর বেশি লুক হইলে পরে ফিটাফিটি হইলে হেঁটে সামলাই দিকে না, ওখানে দি বল হইয়া লাগে না দেখে না। ঠিকই রে? সুতরাং আমি তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ। আমরা মিলজিল করে সমাজটা সুন্দর করে চলাম। ফাট্টাফাট্টি হিংসা বিদ্বেষের দরকার নাই, ফিটাফিটির দরকার নাই। সুন্দর করে আমরা মিলমিশ করে চললা আমরা জান্নাতি বান্দা হয়ে যাব। সবাই কোন মারহাবা। তোমরা তো খবর রাখো না, তোমরা তো যাও না, হগলে যাওয়া দরকার। আমি নাগাইশ দরবারও কি করতে আছি গিয়া চাইবা। আমার দরবারটা 18 একর জায়গা। কয় একর? কাটা কাটা না কাটা কাটা। আপনি আর গিয়া এবারটায় আর গিয়া আসিবে, তারা 3 জনে দেখাইছে। আমার দরবারটা 18 একর, মানে 1800 শতক। এর ভিতরে 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা এই খানকা, একটা মারহাবা কয়না দাও। আমার মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো এক লগে 6000 লোক। ঠিক নিও তো ধুমধুরে বই রুচুন কিন্তু কন্যা কিন্তু তোর গেছে 6000 লোক। বিশাল এক মসজিদ করতে আসি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমি মসজিদের ছাদে উঠা কান্দি, আল্লাহ এতটা মসজিদ যে শুরু করলাম, ইঞ্জিনিয়ারে কয় 30 কোটি টাকা বিলে লাগবে। কয় কোটি? আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরাটা হাদিয়া মসজিদও দিয়ালায় গন্যা 25 লাখ থুবাইয়া এরপরে কাম সুবহানাল্লাহ কয় না দাও। আমি নিজে গরিব মানুষ, আমি তো ধনী মানুষ না। 25 লাখ টাকা দিয়া শুরু করছি। আল্লাহ করলে আজ দেখলাম 4 কোটি 17 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি চেষ্টা করিও সমাজটার লেগে কিছু করতাম। মনটায় আমি তো থাকতাম না সারা জীবন, একটা কিছু কইরা দেওয়া যায়। এই জমিন ডিসবডি কিনছি 18 একর, 1800 শতক জমিন কিনা আমি তো একটা মেল ফ্যাক্টরি দিলেও পারতাম। আমার কাছে কি টেহা তিতা তিতা লাগে? আমার কাছেও তো মজাই লাগে। আমার মেল ফ্যাক্টরি করতাম পারতাম, মসজিদের জায়গায় আমি বিরাট একটা ফ্যাক্টরি দিয়ে লাইতাম পারতাম। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, দেশের বিদেশের মানুষের সহযোগিতায় 4 কোটি 17 লক্ষ টাকা খরচ করে আমি আমার মসজিদের কাজ আগাই গেছি। ইনশাল্লাহ দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে। আমি দোয়া করি, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ছাদে উঠতে কান দিয়ে এত বড় মসজিদ কেমনে করাম? আপনারা যারা আছেন, আপনারা আমার মানুষ, এখনো যারা আছেন 1000 টাকা যদি মনে করেন কেউ হুজুর আমিও আপনার মসজিদটাতে 1000 টাকা দিতাম চাই, তো দিবেন। আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন। আমি তো কোনোদিন আপনার কাছে হাত পাচ্ছি না, আর হাত পাতুন না মানুষ আমি না। আমি মেহনত করে খাউন না মানুষ, মাটি কেটটা খাউন না মানুষ। আমি অনেক কষ্ট করে চলি। কেউ যদি মনে করেন যে হুজুর মসজিদে আমি 1000 টাকা দেন, আমি 5000 টাকা দেন, আমি 500টা টাকা দেন, মোস্ট ওয়েলকাম।
আহলান সাহলান মারহাবা, আমার মসজিদ আপনাকে স্বাগতম। আল্লাহ যেন আপনার এই দান্ডার উসিলায় আপনার জান্নাতে ঘর বানাই দেয়। আমিন কইতেন না? জোরে কোন আমিন। মাশাআল্লাহ। ওই যে মাশাআল্লাহ, এবারে দিয়া লাইছে 1000, হেবারাও দিয়া লাইছে 1000, আমি উফরে কইতাম 500, এবার দুইজনে দিয়া লাইছে 2000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আরেকবারও 1000-ই দিব মনে হয়। দেন 1000 দেন। দিতে লইছিল 500, আবার কথায় বাড়িয়ে গেছে 1000। মারহাবা কয় না রে? দেন তাড়াতাড়ি দেন, আরো 1000 দেন। হেবাটার তারপরে লয়ে লইয়েন। ও জানো সবাই মিললে, আমার ছেলেরা একটু যাও তো, ইউটিউবাররা একটু উঠো, তোমরা যারা স্বেচ্ছাসেবকরা করে এই সমাজ কল্যাণ পরিষদের ফলাফল একটু ভিতরে ঢুকো। 100, 200, 10, 20, একটা লুকো খালি যাইয়েন না, 2টা টেহা হইলেও দিয়ে আল্লাহর ঘর মসজিদ। এখন আমরা দোয়া করাম সবার লাগিয়া। এই বেড়ায় এবার আগে 17,000 টাকা নিয়ে দিয়েছে মসজিদ গিয়া। এই নাম কিটা? মুসলিম মিয়া 17,000 টাকা। উঠলেন কেন আপনারা? দেখি দোয়া, আমি দোয়া করতাম না? সবাই বসেন। এই 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বাজেওয়ার শরীফে দিয়া লাইছে 1000। আল্লাহ আল্লাহ, একটা এই অসুস্থ ছেলে, হ্যাঁ অসুস্থ ছেলে দিয়া লাইছে 10 টাকা। উঠেন না, দোয়া করবেন না? এই ছেলেরা বসন্ত, কি করলো তোমরা? হ্যাঁ সবাই বসান, আমরা দোয়া করি। আর যে যা পারেন শরীর থাকেন, আবার ছেলেরা ভিতরে যাও, যে যা পারো তোমরা সবাই মিলে দাও। একজনও খালি 2টা টাকা দিয়েন। আমার মা বোনেরা যারা সাইডে দিয়ে হুনতে আছেন, বাজারের ব্যবসায়ী যারা আছেন, তারা 2টা টাকা দিয়ে নো। আল্লাহ গরিব বানাইতো না, মসজিদও দিবেন আমারে না। আমরা সবাই মিলে দোয়া করি, এখন আজান হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও মাওলা রব্বে কারীম, এই দেবপুর গ্রামে যারা মাটির নিচে ঘুমিয়ে আছে গো মাওলা, কবর গুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। আমার এক বোন এই এলাকার স্বামীহারা, স্বামী নাই, 3টা বাচ্চা, আমার কাছে দোয়া চায়। আল্লাহ তুমি ওনার মনের আশা পূরণ করে দাও। ওনার স্বামীর কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাচ্চা কাচ্চা গুলারে নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। দেবপুর বাজারের ব্যবসায়ী যারা, সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে নাও। মাওলা রব্বে করিম, সুন্দরভাবে সুন্নত তরিকা অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ এখনো যারা দিতে পারে নাই, মসজিদের জন্য যখন পারে সুবিধা মতো দেওয়ার তৌফিক তুমি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, মাহফিলের সভাপতি, মাহফিলের সহসভাপতি, মাহফিলের সেক্রেটারি, আল্লাহ যুব সমাজ আত-তাকওয়া সমাজ কল্যাণ সংস্থা, সমাজ কল্যাণ ও যুব সংঘের সমস্ত সদস্যদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে আবাদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার এই ছোট্ট ছোট্ট সোনামণিরা এগুলারে দিন আর খাদেম হিসাবে কবুল করো। আল্লাহ, আমরা তোমার কুদরতি হাতে সফল হইলাম। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত কইরো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ।